ক্লাস 7 ইউনিট 3 লেসন 1 নিয়ে আলোচনা করা হবে। দেখো বলছে যে হোয়াট আর ফ্রেন্ড ফর, আসলে বন্ধুত্ব কিসের জন্য, আসলে বন্ধু কিসের জন্য, বন্ধু কি দরকার, তাই না? জীবনে চলার পথে বন্ধু অবশ্যই দরকার। বন্ধুরা বন্ধুকে হেল্প করবে, বন্ধুরা বন্ধুর উপকার করবে, পাশে থাকবে। চলতে গেলে কি দরকার? বন্ধু দরকার। তো বন্ধু কি দরকার, কেন দরকার? মিউচুয়াল মানে পরস্পর, মানে সহযোগিতা, পরস্পর ভালোবাসা, কেয়ারিং শেয়ারিং, এগুলোর জন্যই বন্ধু দরকার। তো এখান থেকে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এখন আফটার পরে উই হ্যাভ স্টাডিড দিস মানে এটা পড়ার পর, মানে স্টুডেন্টরা পড়ার পর, স্টাডিড প্রেজেন্ট পারফেক্ট আছে, হ্যাভ স্টাডিড, এটা পড়ার পর দিস ইউনিট উইল বি এবল টু, আমরা জানবো কি কি জানবো? আস্ক অ্যান্ড আনসার, প্রশ্ন করা এবং উত্তর দেওয়া, উত্তর করা কোশ্চেন, প্রশ্নগুলা। তারপর আমরা জানবো উই উইল বি এবল টু ফ্যামিলিয়ার ইভেন্ট, মানে আমরা সক্ষম হব অ্যাবাউট সম্পর্কে, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ফ্যামিলিয়ার মানে পরিচিত, ইভেন্ট মানে ঘটনা, তাহলে আমরা পরিচিত ঘটনা সম্পর্কে কথা বলতে পারবো। তারপর হচ্ছে রিড উইল বি এবল টু রিড, পড়তে পারবো, আমরা পড়তে সক্ষম হব, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে সক্ষম হব, মানে বুঝবো বিষয়টা, টেক্সট মানে পাঠ্য বইটা বা লেখাটা। রাইট আনসার্স, রাইট লেখো, আনসার উত্তরগুলা, টু কোশ্চেন, এই প্রশ্নগুলা যেহেতু প্যাসেজটা বুঝলে প্রশ্নগুলার উত্তরও লিখতে পারবা। রাইট শর্ট কম্পোজিশন, শর্ট কম্পোজিশন লিখবা, যে একটা প্যারাগ্রাফ লিখতে পারবা এইটার উপরে, যেমন মাই বেস্ট ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, এই টাইপের প্যারাগ্রাফ। তো ইউনিট লেসন অনেক কি বলছে? প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, প্রাইজ গিভিং, আমরা জানি প্রাইজ গিভিং সেরিমনি সাধারণত পুরস্কার দেওয়ার যেদিন স্কুলে সাধারণত পুরস্কার দেওয়া হয়, অ্যাট স্কুল, স্কুলে। এমিনেন্ট মানে বিখ্যাত, আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, আর হচ্ছে পারফরমেন্স হচ্ছে মানুষের পারফরমেন্স বা কার্যকলাপ বা কাজ বা দক্ষতা। তো পিকচারটা আমরা দেখি যে এখানে একজন টিচার অথবা একজন গেস্ট এই পুরস্কার স্টুডেন্টের হাতে দিচ্ছে, প্রাইজটা স্টুডেন্ট দিচ্ছে। এখন বলছে যে লুক এট দ্য পিকচার, লুক এট কোনো কিছুর দিকে তাকানো, এট দ্য পিকচার ছবির দিকে, লুক এট মানে একেবারে ওই জিনিসটার দিকে তাকাবে, অ্যান্ড ডিসকাস এবং আলোচনা করে ফলোইং কোশ্চেন, এই যে ফলোইং মানে নিচে, আর কোশ্চেন্স প্রশ্নগুলা নিজেরা আলোচনা করবে। হোম কাকে, ক্যান ইউ সি মানে কাকে তুমি দেখতে পাও, ইন দ্য পিকচার এই যে ছবিতে, ছবির মধ্যে তুমি কাকে বা কাদেরকে দেখতে পাচ্ছ। হোয়াট আর দে ডুইং, হোয়াট আর দে ডুইং তারা কি করতেছে, মূলত তারা একজন পুরস্কার দিচ্ছে আর একজন নিচ্ছে, বাকিরা দেখতেছে, এরকম আর কি। তো আমরা দেখি রিড দ্য টেক্সট অ্যাবাউট প্রাইজ গিভিং সেরিমনি, তো রিড পড়ো দ্য টেক্সট অ্যাবাউট প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে প্যাসেজটা পড়তে বলছে। তো ফারাবি ইজ সেরিমনি অনুষ্ঠান আর কি, যেমন হতে পারে প্রাইজ গিভিং সেরিমনি, তারপর হচ্ছে ম্যারেজ সেরিমনি, এরকম বিভিন্ন সেরিমনি মানে অনুষ্ঠান আর কি। তো ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, তো এখানে ফারাবি ইজ মানে হয় ফ্লোরাস, এখানে ফ্লোরা মানে তো ফ্লোরা, কিন্তু ফ্লোরার পূর্বে একটা আমরা অ্যাপোস্ট্রফি এস দিছে, দেখো এটা তার কারণ হলো বাইশন আমরা বাংলায় এর পড়ি না, রহিমের করিমের, তো এরকম আর এর হয়, তো ইংরেজিতে অ্যাপোস্ট্রফি দিলে এর হয়ে যেতেছে, তাহলে ফারা ফ্লোরাস বেস্ট মানে সবচেয়ে ভালো, গুড বেটার বেস্ট, তো সবচেয়ে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু, তাহলে ফারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, দে মানে তারা, লিভ বাস করে, ইন সেম এরিয়া ওই একই এলাকার মধ্যে, ইন মানে মধ্যে, যদি একই এলাকায়, একই এলাকায় বলা যায়, আবার একই এলাকার মধ্যেই বাস করে এরকম বলা যায়, ইন মানে মধ্যে, ওই এরিয়াতে তারা থাকে, সেম মানে একই, আর এরিয়া মানে এলাকা, এরিয়া। আচ্ছা, অলসো দে বোথ আর ইন ক্লাস 7, অলসো মানে আরো, দে বোথ ইন ক্লাস 7 মানে আরো অতিরিক্ত তথ্য দিচ্ছে, দেখো
যে তারা একই এলাকায় বাস করে, তারা ভালো বন্ধু। আবার বলছে ভালো বন্ধু বোথ মানে উভয়, তারা দে মানে তারা, বোথ মানে উভয়, আর হয় ইন ক্লাস 7, তারা দুইজনই আবার ক্লাস 7 ইন ক্লাস 7 এ পড়ে। বাট কিন্তু দে গো তারা যায় টু ডিফারেন্ট স্কুল। ডিফারেন্ট এটা হচ্ছে ভিন্ন, কারণ হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন স্কুলে পড়ে, কিন্তু তারা ভালো বন্ধু, কিন্তু তারা ভিন্ন ভিন্ন স্কুলে পড়ে। ইট ইজ এ স্কুল হলিডে। ইট ইজ এ, ইট ইজ হয় এই একটা, স্কুল মানে বিদ্যালয়, হলিডে মানে ছুটির দিন। তাহলে আজকে ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম, এই যে হ্যাজ কাম প্রেজেন্ট পারফেক্ট, কারণ ফ্লোরা সাবজেক্ট, আর হ্যাভ হ্যাজ এবং কাম, কামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, পাস্ট হচ্ছে কেম, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। তাহলে হ্যাজ কাম এসেছে, সাবজেক্ট হ্যাজ V3, তাহলে এসেছে বাংলায় পড়বো এসেছে, তাহলে ফ্লোরা হ্যাজ কাম এসেছে টু ভিজিট। ভিজিট মানে কি? ভ্রমণ করা। তো টু ভিজিট ভ্রমণ করতে বা দেখা করতে আসছে। তে কখন ভার্বের আগে টু থাকলে সেটা তে হয়ে যাবে, ইনফিনিটিভ বলে এটা, টু প্লাস ভার্ব। তাহলে তে এটা কিন্তু আর ভার্ব নাই, তাহলে টু ভিজিট ভ্রমণ করতে ফারাবি, ফারাবিকে। তাহলে ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং, দে আর টকিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, দে তারপরে আর তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে দে আর টকিং তারা কথা বলতেছে, মানে চলমান আছে। দে আর টকিং তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস ফ্লোরা চায়, টু নো, নো মানে জানা, তাহলে টু নো জানতে চায়, তাহলে তুই তে জানতে চায় অ্যাবাউট সম্পর্কে, কি সম্পর্কে? প্রাইজ গিভিং সেরিমনি। এই যে প্রাইজ গিভিং সেরিমনি, এই যে একটা অনুষ্ঠান হয়েছে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পর্কে জানতে চায়। অফ ফারাবিস স্কুল, এই যে ফারাবিস ফারাবির স্কুল, স্কুলের, তাহলে অফ ফারাবিস স্কুল, ফারাবির স্কুলের, অফ মানে ওয়ের, তাহলে ফারাবির স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি মানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায় ফ্লোরা, যে কি হয়েছিল, মানে ঘটনা, মানে কিউরিয়াস, শি ইজ কিউরিয়াস টু নো, সে জানতে চায়। yesterday গতকাল, was ছিল, our school prize giving day, গতকাল yesterday গতকাল, was ছিল, our মানে আমাদের, স্কুল মানে বিদ্যালয়, প্রাইজ মানে পুরস্কার, গিভিং বিতরণী, ডে, তাহলে গতকাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী দিন ছিল। ফারাবি says, ফারাবি বলে, প্রেজেন্ট টেন্স says মানে বলে। আচ্ছা, ইনভার্টেড কমা, এখানে দেখো ইনভার্টেড কমা, আবার এখানেও ইনভার্টেড কমা। তো বক্তার বক্তব্য ইনভার্টেড কমার ভিতরে রাখা হয় ডাইরেক্ট স্পেসে। তো ফারাবি বলে যে গতকাল আমাদের এখানে কি ছিল? প্রাইজ গিভিং সেরিমনি ছিল। অন দিস অকেশন, আরো বলতেছে এখানে, অন দিস অকেশন, অন দিস অকেশন, দিস মানে এই, অন তো মানে উপরে, অন দিস এই অকেশন, অকেশন মানে হচ্ছে উপলক্ষ, এই উপলক্ষে আর স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল অডিটোরিয়াম, অডিটোরিয়াম মানে আমরা বলবো চত্বর বা স্কুলটা আর কি, অডিটোরিয়াম রুম এরকম ছিল। অ্যান্ড ইটস ডাইস, ইটস মানে ইহার মানে স্কুলের, ডাইস হচ্ছে ওই যে মঞ্চ, যেখানে স্টেজ মানে মঞ্চ, বা যেখানে দিয়ে দাঁড়ায় বিভিন্ন পুরস্কার দিচ্ছে আর কি, মানে আমরা স্টেজ বা মঞ্চ বলতে পারি। ওয়ার ডাইস এখানে প্লুরাল, তাহলে ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, ডেকোরেটেড হচ্ছে ভার্ব, আর ওয়ার হচ্ছে পাস্ট টেন্সে, যেহেতু গল্পটা গতকাল ছিল তাই না। ওয়ার ডেকোরেটেড সাজানো ছিল, কিভাবে সাজানো ছিল? ব্রাইটলি, ব্রাইটলি মানে উজ্জ্বল ভাবে বা সুন্দর ভাবে, নাইসলি, সুন্দর মানে জাঁকজমকপূর্ণ ভাবে সাজানো ছিল। এখন বলতেছে এই অন দিস অকেশন এই উপলক্ষে, আর স্কুল অডিটোরিয়াম আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ, and its ডাইস এবং স্কুলের যে মঞ্চটা হয় নাইস ব্রাইটলি ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো ছিল। তো এই যে ডাইস এখানে ধরো সাবজেক্ট, ডাইস গুলো ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড, সুন্দরভাবে সাজানো ছিল। শুধু একটা না, এখানে ডাইস আছে আর হলো স্কুল অডিটোরিয়াম, দুইটা মিলে প্লুরাল হয়েছে, তো যেই জন্য ওয়ার আসছে, ডেকোরেটেড সাজানো আছে।
তাহলে এই দিন উপলক্ষে স্কুল অডিটোরিয়াম এবং এটার যে মঞ্চ এই দুইটা কি ছিল সুন্দরভাবে ব্রাইটলি ডেকোরেটেড ছিল, সাজানো ছিল। ডেকোরেটেড মানে সাজানো। Prizes were also neatly displayed. আচ্ছা, prizes মানে পুরস্কারগুলো, were ছিল, also মানে আরো, neatly মানে সুন্দরভাবে গোছানো, সুসজ্জিতভাবে ডিসপ্লে প্রদর্শন করা হয়েছিল on a separate table. On a separate table. তাহলে উপরে, on মানে তো উপরে, আর সেপারেট মানে আলাদা, পৃথক, টেবিল হচ্ছে টেবিলের উপরে। অন দা ডাইস, এই যে মঞ্চের উপর টেবিল, টেবিলের উপরে সুন্দর করে আলাদা আলাদা করে এই প্রাইজগুলো সাজানো ছিল। অল দ্য স্টুডেন্টস, সব ছাত্রছাত্রী, ওয়ার প্রেজেন্ট, তার উপস্থিত ছিল। তাহলে অল দ্য স্টুডেন্ট, অল মানে সকল, দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রী সকলেই, ওয়ার প্রেজেন্ট তারা উপস্থিত ছিল, তার মানে অল প্লুরাল, তাহলে ওয়ার ছিল তারা উপস্থিত ছিল, প্রেজেন্ট মানে উপস্থিত, at the function, ফাংশনে মানে অনুষ্ঠান, among others তাদের, among others অন্যদের মানে মধ্যে আর কি, the guardian ছিল, তারপর হচ্ছে some eminent person ছিল, some কিছু, eminent হচ্ছে বললাম বিখ্যাত, কিছু বিখ্যাত পার্সন ব্যক্তি ছিল, of the locality এই এলাকার স্থানীয়, attended যোগ দিয়েছিল the function এই অনুষ্ঠানটিতে। তার ভিতরে যারা এই অনুষ্ঠানে ছিল, স্টুডেন্ট ছিল, তারপর গার্ডিয়ান, স্টুডেন্ট অভিভাবক ছিল, তারপর হচ্ছে কিছু বিখ্যাত ব্যক্তি ছিল এলাকায় এই ফাংশনে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। ফারাবি কন্টিনিউস, ফারাবি বলতেই থাকলো কারণ সে বলতেছে এখানে আর কি। দ্য প্রিন্সিপাল অফ পিএন কলেজ, পিএন কলেজের যে প্রিন্সিপাল, ওয়াজ দ্য চিফ গেস্ট, ওয়াজ মানে ছিল, দ্য চিফ মানে প্রধান, গেস্ট মানে অতিথি ছিল। When did the function starts? তো past tense এর did আসে প্রশ্ন করার জন্য, when কখন, did the function start এই ফাংশনটা বা এই অনুষ্ঠানটা কখন অনুষ্ঠিত হয়েছিল বা শুরু হয়েছিল, ফ্লোরা জিজ্ঞাসা করলো। এখন ফারাবি বলতেছে, ও it started on time, on time, in time, তো on time মানে একেবারে মানে ধরো জাস্ট at 4 PM, একেবারে ওই টাইমটাই, চারটা বলছে মানে চারটার সময় শুরু করছে, ঠিক আছে। আর ইন টাইম হলো মধ্যে, চারটার ভিতরে, যেগুলো 3:50 হতে পারে, 3:59 হতে পারে, বিভিন্ন সময় হতে পারে ইন টাইম। আর অন টাইম হলো একেবারে জাস্ট টাইম, মানে জাস্ট অ্যাট বলে দিছে পরে যে ঠিক কয় টাইম, 4টা PM হচ্ছে পোস্ট মেরিডিয়াম, 4টার সময় মেরিডিয়ানে শুরু হয়েছে আর কি। ফারাবি বলে, আওয়ার হেড টিচার আমাদের প্রধান শিক্ষক, ফার্স্ট প্রথমত রিড আউট একসাথে হচ্ছে পড়ে শোনানো, তাহলে রিড আউট পড়ে শোনালেন ফার্স্টে দ্য অ্যানুয়াল রিপোর্ট, অ্যানুয়াল হচ্ছে বার্ষিক রিপোর্ট, প্রতিবেদন পড়ে শোনালো যে এসএসসি কতজন পাস করছে, কতজন পরীক্ষা দিয়েছে, কতগুলো প্লাস পাইছে, তারপর কতগুলো স্টুডেন্ট, সব ডিটেলস পড়ে শোনালো। দেন দ্য চিফ গেস্ট, তারপর প্রধান অতিথি ডেলিভার হচ্ছে বক্তব্য, ডেলিভার আর শর্ট স্পিচ, একটা সংক্ষিপ্ত বক্তব্য দিল, স্পিচ মানে বক্তব্য, শর্ট মানে সংক্ষিপ্ত, আর ডেলিভার হলো বক্তব্য দেয়া, তাহলে ডেলিভার্ড আর শর্ট স্পিচ, একটা সংক্ষিপ্ত বক্তব্য দিলে যে পিএন কলেজের যে চিফ গেস্ট ছিল, পিএন কলেজের প্রিন্সিপাল, তিনি। হি হাইলি প্রেজড, এই যে প্রেজ মানে প্রশংসা করা, হাইলি মানে খুবই, হি হাইলি প্রেজড সে খুবই প্রশংসা করলো, দ্য ওভারঅল পারফরমেন্স মানে ওভারঅল মানে সর্বোপরি, দ্য ওভারঅল মানে সর্বোপরি পারফরমেন্স, যে স্কুলের যে কৃতকার্য বা কার্যক্রম, অফ দ্য স্কুল স্কুলের সমস্ত কার্যক্রম সে খুবই হাইলি প্রেসড প্রশংসা করলো, and its excellent result of JSC and SSC এক্সাম রেজাল্ট, তাহলে এসএসসি জেএসসি যে এইগুলার রেজাল্ট, সেইগুলার যে ভালো ফলাফল এক্সেলেন্ট, এগুলো সে প্রশংসা করলো। জেএসসি 15 হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট, এসএসসি 15 হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সাম। দেন তারপর he gave away the prizes among the student, gave away বিতরণ করা, gave away হচ্ছে
বিতরণ করা, তাহলে হি গেভ অ্যাওয়ে, সে বিতরণ করলো দ্য প্রাইজেস, এই পুরস্কারগুলা অ্যামং মানে মধ্যে, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে, মানে অনেক ছাত্রছাত্রীর মধ্যে অ্যামং বসে, আর দুইজনের ক্ষেত্রে বিটুইন বসে। ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের অসাধারণ কাজের জন্য, আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটির জন্য। ডিড ইউ গেট এনি প্রাইজ ফারাবি? ফারাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? ডিড ইউ গেট, তুমি কি পেয়েছো বা পেয়েছিলে? এনি প্রাইজ, কোনো পুরস্কার? ফারাবি বললো এনকোয়ার্স, এনকোয়ার মানে জিজ্ঞাসা করা বা আস্ক, একই জিনিস, যা জিজ্ঞাসা করলো। ইয়েস, হ্যাঁ। আই ডিড, আমি পেয়েছিলাম, মানে বলছে যে আই ডিড, তাহলে অথবা আই গট, আমি পেয়েছিলাম। ফারাবি রিপ্লাই, সে উত্তর দিল আই হ্যাভ গট 2 প্রাইজেস, সে বর্ণনা করতেছে আর বলতেছে যে সে দুইটা, এখানে যে সংক্ষেপ দেওয়া আছে এটা হলো আই হ্যাভ, মানে এটা সংক্ষেপ হলো আই হ্যাভ, হচ্ছে আই হ্যাভ এর সংক্ষেপ ফর্ম দিয়েছে। আই হ্যাভ গট প্রেজেন্ট পারফেক্ট, মানে আমি পেয়েছি, আমি গট মানে পাওয়া, গেট মানে পাওয়া, আর তাহলে আই হ্যাভ গট, আমি পেয়েছি 2 প্রাইজেস, দুইটা পুরস্কার, অন ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, অন একটা, ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, ফর মানে জন্য, আর রেগুলার নিয়মিত অ্যাটেন্ডেন্স উপস্থিতির জন্য একটা পাইছি, অ্যান্ড আদার আরেকটা ফর গুড রেজাল্ট, আরেকটা হচ্ছে ভালো রেজাল্টের জন্য, ইন দ্য লাস্ট অ্যানুয়াল এক্সাম, গত যে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা যে ফার্স্ট হয়েছিলাম, মানে ভালো রেজাল্ট করছিলাম, গুড রেজাল্ট, এটার জন্য একটা পেয়েছি। সো দেখো আমরা একটু ওয়ার্ড মিনিং এ দেখি। ভিজিট মানে দেখা করা, তাহলে তো ভিজিট এখানে কি হবে? টু গো টু সি এ পারসন অর প্লেস, ঠিক আছে? টু গো টু সি দেখতে, এ পারসন একজন ব্যক্তিকে দেখতে, অথবা এ প্লেস একটা জায়গাকে দেখতে হচ্ছে ভিজিট। সেরিমনি হচ্ছে অনুষ্ঠান, তাহলে হচ্ছে ফাংশন, সেরিমনি হচ্ছে অনুষ্ঠান আর ফাংশন হচ্ছে অনুষ্ঠান, একই অর্থ। এমিনেন্ট বিখ্যাত ব্যক্তি, তাহলে আমরা বলবো পিপল হ্যাভিং, লোকজনের আছে লর্ডস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, মানে ক্ষমতাবান, লট অফ পাওয়ার্স মানে ক্ষমতা, অ্যান্ড ইনফ্লুয়েন্স প্রভাবশালী যারা, তাদেরকে বলা হয় এমিনেন্ট। প্রেজ হচ্ছে প্রশংসা করা, তাহলে আমরা বলি এক্সট্রিমলি গুড, স্পিক হাইলি অফ সামথিং, তাহলে স্পিক হাইলি অফ সামথিং অফ সামবডি, মানে কোনো কিছু সম্পর্কে মানে হাইলি বেশি বলা, তাকে প্রশংসা করার অর্থে আর কি। আউটস্ট্যান্ডিং অর্থ অসাধারণ, তাহলে আমরা বলবো হচ্ছে এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি মানে মারাত্মক ভাবে ভালো, মানে সুন্দর, মানে অনেক হাইলি, খুব ভালো আর কি, এক্সট্রিমলি মানে চরম ভালো। ডিসপ্লে প্রদর্শন করা, পুট সামথিং ইন এ ডিসপ্লেস, একটা কিছু রাখা একটা জায়গায়, হোয়ার যেখানে ইউ ক্যান সি ইট ইজিলি, যেটা তুমি সহজেই দেখতে পাও। ডিসপ্লে করা মানে প্রদর্শন করবে, যে একটা জায়গায় রাখবে সেখান থেকে যেন তুমি সহজেই দেখতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।